3, 2, 1. আচ্ছা, তো নেক্সট আমরা স্থানাঙ্ক জ্যামিতির যেটা লং আনসার বলছি আমরা 3 মার্কসের কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে লং আনসার টাইপ। তো এগুলো স্টার্ট হয়েছে তোমার কোশ্চেন নাম্বার 16 থেকে কোশ্চেন ব্যাংকের মধ্যে, ঠিক আছে, যেটা এলএ টাইপ লেখা আছে বা কোশ্চেন নাম্বার মানে 3 নাম্বারের জন্য কোশ্চেন লেখা আছে, ওটার পরে দেখো 1 2 করে দেওয়া আছে, আর কোশ্চেন নাম্বার 16 থেকে স্টার্ট হয়েছে। তো অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা দেখছো সাথে এই যে কোশ্চেন ব্যাংকটার সাথে রাখবে, নাহলে কিন্তু বুঝবে না যে আমি কোথা থেকে কোথায় জাম্প করলাম, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 16 থেকে আমাদের স্টার্ট। কোশ্চেন নাম্বার 16টা কি বলছে? কোশ্চেন নাম্বার 16 বলছে 1a একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক দিয়েছে কত, a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a 1,-5 এবং b -4,5। বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ x অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। এছাড়া যে বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এমন করে আমরা একটু আগে একটা কোশ্চেনও করেছি যে 32 নাম্বার কোশ্চেনটা রেখাংশকে কোন একটা বিভক্ত করলে আমাদের ওই স্থানাঙ্ক বের করার এটা আমরা পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে আমরা নেক্সট কি করব, দেখো যখন এগুলোর মধ্যে আমাদের কি, যখন 2 নম্বরের কোশ্চেনের মধ্যে আমরা, তো কোশ্চেন নাম্বার 16 কি বলছে, a একটা বিন্দু আছে a 1,-5 এবং b একটা বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে -4,5। বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ x অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় অনুপাতটি আমাদের নির্ণয় করতে হবে। এছাড়া যে বিন্দুতে বিভক্ত হয়েছে বিন্দুটাও নির্ণয় করতে হবে। আচ্ছা, এটার আগে আমরা এমন একটা কোশ্চেন করেছিলাম, কোশ্চেন নাম্বার যেটা আমরা 1 মার্কসের জন্য করেছিলাম 33 তো হ্যাঁ, দুইটা বিন্দু দিয়েছে y অক্ষ দ্বারা যে বিন্দুতে স্থান মানে বিভক্ত হয়েছে ওটা নির্ণয় করতে বলেছিলাম। আর ওটার মধ্যে আমরা একটা জিনিস বেশি করে নিয়েছিলাম মনে হয়, যে স্থানাঙ্কটাও বের করে নিয়েছি। তো দেখো যদি স্থানাঙ্ক বের করতে না বলে তো আমাদের বের করতে হবে না, কিন্তু স্থানাঙ্ক বের করতে হলে যেভাবে আমরা আগের কোশ্চেনটা করেছি 33 নাম্বার কোশ্চেনটা, ওই সেম ভাবে এখন কোশ্চেনটাও আমরা সলভ করবো, ঠিক আছে। কথা হচ্ছে এখানে ওইখানে y অক্ষ ছিল আর এখানে x অক্ষ হবে। তো একটা বিন্দু নিলাম কত a, যার স্থানাঙ্ক হচ্ছে কত 1,-5, আর একটা b বিন্দু নিলাম, এটা স্থানাঙ্ক কত দিয়েছে -4,5। তো দেখো এই দুইটা যে বিন্দু আছে, এই বিন্দু দুইটার মাঝখানে কোথাও, মাঝখানে হতে পারে যে কোনো এটাও জায়গা হতে পারে, ওইটা x অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে। এবার x অক্ষ দ্বারা বিভক্ত হলে আমরা আগের থেকেও জানি যে x অক্ষের মধ্যে কোন একটা বিন্দু দেখতে কিরকম x, 0, y অক্ষের মধ্যে 0,y। তো x অক্ষ দ্বারা বিভক্ত হলে তো এই বিন্দুটা কি হবে, x মানে x অক্ষের মধ্যেই থাকবে, আর x অক্ষের মধ্যে থাকলে এটা বিন্দুটা হবে কি x, 0, ঠিক আছে। এখানে আমি নাম দিয়ে দিই p একটা বিন্দু, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে এইটা কোন অনুপাতে বিভক্ত হয়েছে আর এই বিন্দুটা যেটা এটার স্থানাঙ্ক, যেটা আমরা অলরেডি একটা কোশ্চেনে একটু এক্সট্রা ভাবে করে নিয়েছি কোশ্চেন নাম্বার 33 তে, ঠিক আছে। তো দেখো এখানে কিভাবে করব। ফার্স্টে তো আমাদের কি কি দেওয়া আছে এগুলো একটু লিখে নেবে। কি কি দেওয়া আছে, দেওয়া এই বিন্দুটা দেওয়া আছে কত 1,-5 আর বি বিন্দু কত দিয়েছে -4,5, ঠিক আছে। আর যে ধরি যে বিন্দুতে বিভক্ত হয়েছে ওই বিন্দুটি, তো আমরা এখানে পি নাম দিয়ে দিলাম। তো এখানে আমরা ধরে নিই যেহেতু আমরা এখানে চিত্রটা আঁকবো কোশ্চেনের মধ্যে আনসারের মধ্যে, তো পি লিখে দিলে কোনো অসুবিধা নেই। ধরি পি বিন্দুটি হলো কত x, 0, কারণ কেন এটা y অক্ষের উপর, ঠিক আছে, কারণ এটা তো বিন্দুটি হলো, আচ্ছা পি বিন্দুটি, বা ধরি এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে এটা। তো আমরা নেক্সট যে বিন্দুটা, এটা এখানে চিত্র যেহেতু আইকে নেব আমরা সাইডে, তো চিত্রের মধ্যে ডাইরেক্টলি নাম দিয়ে দিলেও হবে। আমরা লিখবো কি, ধরি x অক্ষের পি বিন্দুটি, ঠিক আছে, পি বিন্দুটি হলো কি x, 0, ঠিক আছে। আর যে অনুপাতটি কি হবে, অনুপাতটি হবে k:1। তো আমরা এটাকে এটাকে 1 ধরে নিলাম, আর এটাই আমাদের m আর n হবে, ঠিক আছে। আর এটা হয়ে যাবে x1, y1, এটা হয়ে যাবে x2, y2, ঠিক আছে। আর এটা আমাদের x, y, যেটা অলরেডি x তো x এর জায়গায় ঠিকই আছে, y এর জায়গায় কি আছে 0।
ঠিক আছে, তো নেক্সট আমাদের কি অনুপাতের সূত্র অনুযায়ী, ঠিক আছে, এখানে লিখবে অনুপাতের সূত্র অনুযায়ী কি হবে। অনুপাতের সূত্র অনুযায়ী যদি আমরা লিখি কি হবে, x ইকুয়ালস টু কি জানি mx2 প্লাস nx1 বাই m প্লাস n। দেখো এখানে আরটি কি দেওয়া আছে, y ইকুয়ালস টু কত y2, এটা হবে y2 প্লাস ny1 বাই m প্লাস n, ঠিক আছে। এবার এখানে আমরা ভ্যালুগুলো পুট করে দিই, ভ্যালুগুলো কি আসবে, x এর জায়গায় তো x ই আছে, তো x ইকুয়ালস টু m এর ভ্যালুটা কত k, তো k আর x2 কত -4, এটা হবে -4, ঠিক আছে। আর n এর ভ্যালুটা কত 1 আর এখানে x1 হচ্ছে 1, তো প্লাস 1 ইনটু 1, ঠিক আছে, বাই k প্লাস 1। যেহেতু আমরা আর কিছু এখানে x এর ভ্যালুটা আমরা জানি না, তো আমরা এটা এতটুকুই রেখে দিই। এবার y এর মধ্যে আসো, দেখো y এর ভ্যালুটা অলরেডি মাঝখানে y এর ভ্যালু দেওয়া আছে কত 0 ইকুয়ালস টু m এর ভ্যালু কত k আর y2 কত 5 প্লাস n এর ভ্যালু হচ্ছে 1 আর y1 এর হচ্ছে -5 বাই k প্লাস 1, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি কি আসবে, এটাই দিকে চলে আসবে 0 আর এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি কি হবে 5k প্লাস এ মাইনাসে -5 ইকুয়ালস টু 0 হয়ে যাবে, কারণ k প্লাস 1টা যদি 0 এর সাথে মাল্টিপ্লাই হয় 0 হবে। এখান থেকে দেখো কি হবে 5k ইকুয়ালস টু 5 আর এখান থেকে আমরা কি পাবো k ইকুয়ালস টু 5/5 ক্যান্সেলিং করলে 1, আমরা পেয়ে গেছি কত k ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো এখানে একটু লিখে নেব কি অনুপাত কি হবে k:1, দ্যাট ইজ কত 1:1, ঠিক আছে। তো এটা তো নরমালি আমরা মধ্যবিন্দু পেয়ে গেছি, যেহেতু এটা 1:1 হয়ে গেছে, এটা কি মধ্যবিন্দু হয়ে গেছে। তো ঠিক আছে, মধ্যবিন্দু দিয়ে করে নিলেও হবে x এর মানটা বের করার সময়, বাট আমাদের তো এখানে এটা বের করে রেখেছি এতটুকু, তো এটার মধ্যে ডাইরেক্টলি পুট করে দিলেও কোনো অসুবিধা নেই। তো কি হবে এখানে x ইকুয়ালস টু k ভ্যালু কত পেয়েছি 1 -4 প্লাস 1 বাই কত 1 প্লাস 1, ঠিক আছে। x ইকুয়ালস টু কত পাচ্ছি -4 প্লাস 1 বাই 2, দেখো এখানে কত পাবো -3/2, তো x এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত -3/2। সুতরাং এখানে যে স্থানাঙ্কটা p বিন্দুর যে স্থানাঙ্কটা কি হবে 0 হলো কত -3,2 আর 0, এটা হচ্ছে আমাদের आंसरটা, ঠিক আছে। এইভাবে করে আমাদের সলভ করতে হবে। তো এই হয়ে গেছে আমাদের কোশ্চেন নাম্বার 16। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 17 এ। তো কোশ্চেন নাম্বার 17 কি বলছে, যদি a এবং b এর স্থানাঙ্ক যথাক্রমে -2, -2 এবং 2, -4 হয়, তবে p এর স্থানাঙ্ক নির্ণয় করো, যেখানে ab সমান 3/7 ab এবং p বিন্দুটি ab রেখাংশের উপর অবস্থিত। ভিডিও বানানো হচ্ছে ভিডিও। তো এখানে আমাদের a এবং b বিন্দু স্থানাঙ্ক, তার মানে a একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কত -2, -2 আর b আরেকটা কোথাও বিন্দু আছে যার স্থানাঙ্কটা কত, যার স্থানাঙ্ক -2, -4, ঠিক আছে। এই দুইটা বিন্দু যার মধ্যে কোন একটা p বিন্দু আছে, এটা কোন একটা p বিন্দু আছে যে বিন্দুটি এটাকে কেমন রেশিওতে ভাগ করেছে AP সমান, মানে AP সমান দেওয়া আছে কত, এখানে দেখিনি দেওয়া কত, AP সমান 3/7 অফ কত AB, ঠিক আছে AB। তো দেখো এই জায়গাটা বুঝতে গেলে আমাদের একটা ইজিলি আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে এটা বহিস্থ বিভক্ত দিয়ে করতে পারি, আর নরমালি এটা সলভ করে নিতে পারি, কোনো অসুবিধা হবে না। কিভাবে 7 যদি আসতে যায় তাহলে 3 এর সাথে কত প্লাস করলে 7 আসবে, 3 + 4 = 7, ঠিক আছে। বা এখানে যদি দেখতে যাই তাহলে AP টা যেটা আছে, AP হচ্ছে AB এর কত পার্ট, 3 পার্ট, তাহলে এটা হচ্ছে কত 3,
তাহলে টোটাল 7টা পার্টের মধ্যে এটা হচ্ছে 3 পার্ট, তার মানে বাকি যে পার্ট, এখানে কয়টা পার্ট আছে? টোটাল 7টা যদি পার্ট হয়ে থাকে 3টা তো চলে গেছে, আর এখানে কত 4, ঠিক আছে। তো এপি সমান কত 3 পাবো, আর এটা কি পিবি, পিবি সমান 4, ঠিক আছে। আচ্ছা, তো এপি সমান 3 পেয়ে গেলাম, আর পিবি সমান কত 4। এবার এটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের কি এপি বিন্দুর x, y ধরি, এটাই আমাদের বের করতে হবে, পি বিন্দুটি বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের আবার সেম ভাবে অনুপাতের সূত্র অনুযায়ী কি হবে, এটা হবে x1 y1, এটা x2 y2, এটা m, এটা n ধরে নিই, আর এটা তো xy আছেই। তা আমাদের এখানে কি লিখতে হবে, অনুপাতের সূত্র অনুযায়ী কি লিখবো, x equals to mx2 plus nx1 by m plus n। সেম ভাবে আমরা এখানে পাবো কত, y equals to my2 plus ny1 by m plus n, ঠিক আছে। এবার এখানে জাস্ট আমরা এগুলার ভ্যালুগুলো পুট করে দেবো, কি আসবে এখানে, জাস্ট ভ্যালুগুলো যদি পুট করি তাহলে x এর ভ্যালুটা কত, x টা x ই আছে, x ই আমাদের বের করতে হবে, m এর ভ্যালু হচ্ছে 3, তো 3 আর x2 কত, এদিকে x2 হচ্ছে 2 into 2 প্লাস n এর ভ্যালু হচ্ছে 4, আর x1 এর ভ্যালু কত, -2 বাই m plus n, তাহলে m এর ভ্যালু কত 3 plus 4, ঠিক আছে। এটাকে যদি সলভ করি কি আসবে, x equals to 6, 3 into 2 কত 6, আর এখানে প্লাস মাইনাস -8 বাই 3 plus 4 কত 7, তো এটা হয়ে যাবে কত -2/7 হয়ে যাবে। x এর ভ্যালু আমরা কত পেয়ে গেছি, -2/7, ঠিক আছে। সেম ভাবে y টা সলভ করলে y ইকুয়ালস টু কি আসবে, m এর ভ্যালু কত 3, আর y2 কত 4, -4, তো -4 প্লাস n এর ভ্যালু কত 4 ইনটু y1 কত -2 বাই m প্লাস n, m এর ভ্যালু কত 3 প্লাস 4, তো এটা কত হয়ে যাবে, y ইকুয়ালস টু 3 ইনটু -4 কত -12, আর প্লাস মাইনাস এর মাইনাস কত 8 হয়ে যাবে, নিচে কত 7, ঠিক আছে। y equals to minus से minus से की प्लस हो जाए तो 8 plus 12 কত হবে -20 by 7, এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। আমরা এখান থেকে এটা স্থানাঙ্ক p এর স্থানাঙ্ক কি পেয়েছি, x, y এর স্থানাঙ্ক সমান কত হবে, -2,7, -20,7, এটা হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে। এই হয়ে যাবে আমাদের आंसर। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 18 এ যাই। কোশ্চেন নাম্বার 18 কি বলছে, a 4,-3 একটি বিন্দু এবং b 8,5 বিন্দু দ্বয় সংযোগ রেখাংশকে যে বিন্দুতে 3:1 অনুপাতে অন্তবিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। এটার মতো সেম কোশ্চেন আমরা করেছিলাম তার আগে। আচ্ছা, এই কোশ্চেনটার আনসারটা সেম টু সেম আমরা করে নিয়েছি কোথায়, 32 কোশ্চেন নম্বরে, ঠিক আছে। তো এটা সেম টু সেম হয়ে গেছে, এটা লাগবে না। নেক্সট আসবে কোশ্চেন নাম্বার 19 এ। আচ্ছা, তো এটার মধ্যে কোশ্চেন নাম্বার 18 কি বলছে, নেক্সট এটার মধ্যে আমাদের কি একটা বিন্দু দেওয়া আছে, ফার্স্টে a বিন্দুটির কত স্থানাঙ্ক 4,-3, আর b একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক কত দিয়েছে 8,5। তো এখানে বলছি কোন একটা জায়গায় এটা বিভক্ত হয়েছে কত 3:1 রেশিওতে, ঠিক আছে। যার ওই বিন্দুটির কোনো নাম দিয়েছে না, তো আমরা এখানে একটা বিন্দু ধরে নিই যেটাকে আমরা x, y ধরবো, ঠিক আছে। p বিন্দু ধরে নিলাম, তাহলে এখানে মনে মনে কি এটা x1 y1, এটা x2 y2, এটা হচ্ছে m আর এটা n, ঠিক আছে। আমাদের তো কি বের করতে হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো ফার্স্টে কি করব, অনুপাতের সূত্র অনুযায়ী কি পাই আমরা, x equals to mx2 plus nx1 by m plus n, ঠিক আছে। এখানে আরেকটা কি হবে, y equals to my2 plus ny1 by m plus n,
তো এখানে x এর ভ্যালুটা যখন বের করতে যাব তখন m এর ভ্যালু কত, m এর হচ্ছে 3 হবে, আর x2 কোথায় 8, তো 3 × 8 প্লাস 1, n এর ভ্যালু কত 1 × 4, তো 1 × 4 বাই m প্লাস n মানে 3 প্লাস 1, এটা কত আসবে 24 প্লাস 4 বাই 4। নেক্সট কি আসবে x ইকুয়ালস টু 28/4, ঠিক আছে, এটা x কাটলে কত 7, তো আমাদের এখানে পাচ্ছি কত x ইকুয়ালস টু 7 পেয়েছি, ঠিক আছে। এখানে y এর ভ্যালুটা যখন বের করতে যাব তখন কিভাবে করব, y ইকুয়ালস টু m এর ভ্যালু কত 3 আর y2 কত 5 প্লাস y n কত, n হচ্ছে 1 ইনটু y2 কত -3 y1 বাই m প্লাস n মানে 3 প্লাস 1, ঠিক আছে। কি আসবে এখানে 15 প্লাস মাইনাস মাইনাস কত 3/4, যেটাকে সলভ করলে কত আসবে, এটা y ইকুয়ালস টু এটাকে যদি সলভ করি আমরা কত পাবো y ইকুয়ালস টু 12/4, এটাকে যদি ক্যান্সেলিং করি কত আসবে 3, ঠিক আছে। তো আমরা এখানে y ইকুয়ালস কত পেয়ে গেছি 3, তো এখানে সিম্পল আমরা কত পাবো যে 3, এই যে রেখাংশটাকে 3:1 এর যে বিন্দুতে বিভক্ত হয়েছে ওই বিন্দুটা কি, তো সুতরাং বিন্দুটি হলো যেটা আমাদের বের করতে বলেছে, বিন্দুটি কি px, y সমান কত 7,3, এটা হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, এটার মধ্যে আমাদের দেওয়া আছে কি 19 এ একটা বিন্দু দেওয়া আছে যেটা 8,1 আর b দেওয়া আছে k, -4 ও c আরেকটা দেওয়া আছে কত 2, -2। বিন্দুগুলি সমরেখ হলে k এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো যখন আমাদের সমরেখ হবে তখন আমরা পড়েছিলাম কি, এটা হচ্ছে একটা a বিন্দু, এই বিন্দুটা কি দেওয়া আছে এখানে, বিন্দুটা হচ্ছে 8,1, তো এটা হবে 8,1 আর b একটা বিন্দু দেওয়া আছে এটা কত 3 k, -4 আর c আরেকটা বিন্দু দেওয়া আছে এটা কত, c বিন্দুটা হচ্ছে 2, -5, ঠিক আছে। তো এই তিনটা বিন্দুর মধ্যে বলেছে এগুলো হচ্ছে সমরেখ, তাহলে আমাদের k এর মান নির্ণয় করো। তো আমরা দেখো মনে করে আমরা যখন বেসিক জিনিসগুলো সবগুলো পড়েছিলাম তখন আমরা পড়েছি কি একটা ট্রায়াঙ্গেলের সূত্রের জন্য আমরা পড়েছিলাম যখন তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকতো, আর এই যে এরিয়া মানে ক্ষেত্রফল বের করার যে সূত্রটা ছিল এটার মধ্যে আমরা বলেছিলাম যে এই বিন্দুটাকে যদি আমরা টেনে নিয়ে এখানে নিয়ে চলে আসি তাহলে এটা একটা লাইন হয়ে যাবে, আর তখন এটা কোনো ত্রিভুজ থাকলো না, তখন ওই ত্রিভুজের যে সূত্রটা ছিল ওইটা যে ক্ষেত্রফল বের করতাম ওইটার সমান কত 0 হয়ে যাবে। ওইভাবে আমরা এখন এটা সলভ করবো। কি করেছিলাম, এটা হচ্ছে কি x1 y1, এটাকে x2 y2, এটা x3 y3 ধরে, ঠিক আছে। নেক্সট আমরা আমাদের কাছে ছিল কত, যখন এই উপরে কি দেওয়া আছে a, b, c হলো সমরেখ, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন কি লিখতে পারি আমরা, যখন x1 নেব তখন সিরিয়াল ওয়াইজ x1 যখন নেব তারপরের দুইটার মধ্যে আমাদের চিন্তা করতে হবে y2 y3 প্লাস নেক্সট হচ্ছে x2 যখন নেব x2, আর দেখো x2 যখন এটা নিচ্ছি তারপরে সিরিয়ালি x2 এর পরে সিরিয়াল কি আসবে এটা, তারপরে এটা, তার মানে কত y3 y1 প্লাস x3 যখন নেব তখন হবে কি সিরিয়ালি y1 আর y2, y1 y2 ইকুয়ালস টু 0। এবার এখানে শুধু ভ্যালুগুলো পুট করে দেব, ঠিক আছে। এখানে x1 এর ভ্যালু যদি বসে তাহলে কত 8 আর y2 কত -4 আর y3 টা কত মাইনাস, তো এখানে কত -5, ঠিক আছে, প্লাস x2 ভ্যালুটা কত, এখানে x2 হচ্ছে k আর y3 টা কত -5, তো -5 আর মাইনাস এখানে কত 1। নেক্সট হচ্ছে প্লাস x3 ভ্যালু কত, x3 হচ্ছে 2 আর y1 কত দেওয়া আছে, y1 হচ্ছে 1 -4 ইকুয়ালস টু 0। এখানে কি আসবে 8 আর এখানে -4 মাইনাস +5 প্লাস k দিয়ে এখানে কত আসবে -6 প্লাস আর 5 + 1 6
প্লাস 2 ইন্টু এখানে দেখো 1 মাইনাস মাইনাস কত প্লাস 4 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা সলভ করি কত আসবে 8 ইন্টু এখানে কত প্লাস মাইনাসে মাইনাস হবে 5 মাইনাস 4 1 আর প্লাসের 1 তার মানে 8 ইন্টু 1 কত 80 থাকবে। নেক্সট হবে মাইনাস 6k প্লাস এখানে কত 5 আর 5 ইন্টু 2 কত 10 ইকুয়ালস টু 0। এখান থেকে আসবে কত 8 আর 10 যদি আমরা প্লাস করি কত 18 মাইনাস 6k ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা 18টাকে যদি সাইড চেঞ্জ করে নিই কি হবে মাইনাস 6k ইকুয়ালস টু মাইনাস 18 মাইনাস মাইনাস ক্যান্সেল থাকবে কত এখানে থাকবে 6k ইকুয়ালস টু 18 আর এখান থেকে k যদি বের করি তাহলে k ইকুয়ালস টু কত হবে 18/6 ক্যান্সেলিং করে কত 3 আমরা পেয়ে গেছি কত k ইকুয়ালস টু 3। ঠিক আছে তো এখানে সাইডে কি লিখে নেব সুতরাং k এর মান হবে 3। ঠিক আছে পুরো ব্যাপারটা লিখে নেব k এর মান হবে 3। ঠিক আছে এটা তো নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলছে যদি p যেটার মধ্যে দেওয়া আছে k - 1, 2 মানে এখানে এটা ধরে নিলাম কত p দিয়েছে আর p বিন্দুটির নাম হচ্ছে কত k - 1 স্থানাঙ্কটা 2। ঠিক আছে নেক্সট বলেছে a একটা বিন্দু আছে যেটা হচ্ছে 3, k এটা হচ্ছে a বিন্দু যেটা হচ্ছে কত 3, k আর এটা বলছে b আর একটা বিন্দু আছে যেটা হচ্ছে কত k, 5 এগুলা সমরেখ। ওকে কোশ্চেন নাম্বার 20 কি বলছে যদি p একটি বিন্দু যেটার স্থানাঙ্ক কত দিয়েছে p বিন্দু আর যেটার স্থানাঙ্ক হচ্ছে k - 1, 2 এই বিন্দুটি আরো দুইটি বিন্দু যেমন a একটা বিন্দু যেটা হচ্ছে কি a একটা আমরা এখানে নিলাম a বিন্দু হচ্ছে 3, k ঠিক আছে a হচ্ছে 3, k আর b আরেকটা বিন্দু আছে যেটা b বিন্দুটি কত k, 5 তো এই দুইটা বিন্দু থেকে এই যে p বিন্দুটি কি সমদূরত্বে আছে। ঠিক আছে মানে AP সমান PB তাহলে আমাদের বের করতে বলছে k এর মান কি হবে। ঠিক আছে তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে দেওয়া PA এবং B থেকে সমদূরত্ব। ঠিক আছে এবার দেখো এই জায়গাতে আমরা কি লিখতে পারি অ্যাকর্ডিং টু কন্ডিশন PA সমান PB এটা লিখতে পারি। এবার PA যখন বের করতে যাবো তখন আমাদের দূরত্বের সূত্র ব্যবহার করে আমাদের এটা করতে হবে। কি আসবে P এর মধ্যে হচ্ছে কত এটাকে আমরা x1 y1 ধরে নিই এটা হচ্ছে কত x2 y2। ঠিক আছে তো P যখন বের করব তখন কি হয়ে যাবে √x2 - x1 equal square plus x2 - x1 whole square plus কি y2 - y1 whole square। ঠিক আছে equals to যখন আমরা p নেব তখন আমরা এটাকে x2 y2 চিন্তা করব তখন দেখো x2 - x1 whole square plus y2 - y1 whole square। ঠিক আছে যখন আলাদা আলাদা করে নিচ্ছি তো মাথায় এটা রাখবে না হলে আবার সেম ভ্যালু বসিয়ে দেব না। ঠিক আছে এটার জন্য x2 y2 এটা আর এটার জন্য x2 y2 এটা কি আসবে এখানে x2 ভ্যালু হচ্ছে 3 তো 3 - k - 1 হোল স্কয়ার। ঠিক আছে আচ্ছা এটার আগে এখানে একটা যদি আমরা একটা লাইন লিখে নিই উভয় দিকে বর্গ করে কি পাই তাহলে এখানে এই রুট ওভারগুলো চলে যাবে বোথ সাইডে রুট ওভার চলে যাবে পাই তো উভয় দিকে বর্গ করে আমরা কি পাচ্ছি এখানে x2 ভ্যালুটা আমি ডাইরেক্টলি বসিয়ে দিই কত 3 - k - 1 এটার হোল স্কয়ার প্লাস নেক্সট কি y2 - y1 তো k - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু এখানে দেখো x2 কত k - 1 ঠিক আছে হোল স্কয়ার প্লাস y2 কত 5 এখানে কত y2 5 - 2 হোল স্কয়ার। ঠিক আছে
এটাকে যদি সলভ করি কি আসবে 3 আর ভিতরে যদি এটা ইনটু করি কি হবে মাইনাস কে মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে কে মাইনাস 2 আছে তো এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা ইউজ করতে হবে কি হবে এখানে কে স্কয়ার মাইনাস 2ab তার মানে 2 ইনটু 2k প্লাস কি b স্কয়ার মানে 2 স্কয়ার ইকুয়ালস টু এখানে কি হবে k মাইনাস k মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে দেখো 5 মাইনাস 2 কত 3 3 স্কয়ার মানে কত 9 ঠিক আছে এখানে দেখো কি আসবে 3 আর 1 এ কত 4 হয়ে যাবে তো 4 মাইনাস k হোল স্কয়ার প্লাস k স্কয়ার আর এখানে কত মাইনাস 2 ইনটু 2 কত 4 তো মাইনাস 4k প্লাস 2 স্কয়ার মানে কত 4 ইকুয়ালস টু এখানে আসবে কি k k ক্যান্সেল হয়ে যাবে থাকবে 1 স্কয়ার মানে 1 প্লাস 9 মানে 10 হয়ে যাবে এই জায়গাটা যদি একটু সলভ করি কি আসবে এখানে a b হোল স্কয়ারের সূত্র তো 4 স্কয়ার কত 16 মাইনাস 2ab তো 2 ইনটু 4 ইনটু k প্লাস k স্কয়ার এটা a k স্কয়ার আর এটা হচ্ছে এখানে সূত্রের k স্কয়ার মাইনাস 4k প্লাস 4 ইকুয়ালস টু কত 10 এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে সলভ করি কি আসবে 16 আর এখানে কত 4 আছে তো 4 আর 16 প্লাস করলে কত 20 এখানে কত হয়ে যাবে 20 মাইনাস 8k কিভাবে 2 ইনটু 4 8 তো মাইনাস 8k আর এখানে k স্কয়ার কত আছে দুইটা তো প্লাস 2k স্কয়ার নেক্সট কি মাইনাস 4k ইকুয়ালস টু কত এই 4টা তো অলরেডি 16 এর সাথে প্লাস হয়ে গেছে তো 10 কি থাকবে এখানে 10 টাকে যদি দিয়ে চলে আসি তাহলে মাইনাস হবে আর এখানে 2k স্কয়ারটাকে আমরা আগে লিখে নিই 2k স্কয়ার এবার 4k আর 8k কত হবে মাইনাস 10k 10 না মাইনাস 12k 2k স্কয়ার কে আগে নেক্সট এটা মাইনাস 8k মাইনাস 4k তার মানে কত মাইনাস 12k আর 20 প্লাস 20 আছে দিক থেকে মাইনাস 10 টা দিকে আসছে ইকুয়ালস টু 0 এটাকে যদি সলভ করি কত আসবে 2k স্কয়ার মাইনাস 12k এখানে কত হবে 20 মাইনাস 10 তো এখানে প্লাস 10 ইকুয়ালস টু 0 ঠিক আছে এটাকে যদি আমরা যেহেতু সবগুলাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে তো আমরা এখানে কি করব k 2 দিয়ে যদি ডিভাইড করি তো k স্কয়ার মাইনাস কত 6k প্লাস 5 ইকুয়ালস টু 0 তো এখানে 6k এমন ভাবে মানে 5k এমন ভাবে আমরা লিখতে হবে যাতে 6 আসে তো এখানে একটাই আছে 5 ইনটু 1 তো কি করব এখানে k স্কয়ার মাইনাস কত 5k বা 5 প্লাস 1k প্লাস 5 ইকুয়ালস টু 0 এটাকে আমরা নেক্সট দিকটাতে সলভ করব তো এটা একটু ড্রাফট করে নিই কি আসছে আমাদের এখানে যদি আমরা লিখি k স্কয়ার আর এখানে মাইনাস 5k মাইনাস 1 মানে 1k তো শুধু k লিখবো এখানে 1 ইনটু k কত 1k মানে k মাইনাস প্লাস মাইনাসের মাইনাস তো প্লাস 5 ইকুয়ালস টু 0 এখানে যদি আমরা যাই কি হবে k কমন নিলে k মাইনাস 5 আর এখানে যদি মাইনাস 1 কমন নিই k মাইনাস 5 ইকুয়ালস টু 0 এখান থেকে আসবে কি k মাইনাস 1 একটা আর এটা k মাইনাস 5 একটা ইকুয়ালস টু 0 এখান থেকে পাবো আমরা k ইকুয়ালস টু 1 আবার k ইকুয়ালস টু 5 ঠিক আছে তো আমাদের এখান থেকে k দুইটা ভ্যালু পেয়েছি আমরা কি কি একটা হচ্ছে এক হ্যাঁ তো k এর ভ্যালুগুলো হবে k এর মান কি হবে k ইকুয়ালস টু 1 এবং k ইকুয়ালস টু এখানে বা k ইকুয়ালস টু 5 দুটাই আমাদের হবে কারণ এখানে তো আমাদের কি স্থানাঙ্কের মধ্যে k আছে তো k এর মান তো দুইটাই হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21 কি বলছে তিনটা বিন্দু দেওয়া আছে 5, -2 6, 4 এবং 7, -2 বিন্দুগুলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা যাচাই করতে বলেছে আমরা ধরে নিই একটা ত্রিভুজ যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কি দিয়েছে ফার্স্ট একটা 5, -2
নেক্সট হবে 6,4, নেক্সট হবে 7, -2। এটা এ দিয়ে দিই, এটা বি, এটা সি। আমরা যখনই এমন করে কোনো বিন্দু দেওয়া থাকবে, এটা যদি ত্রিভুজ হোক না হলে কোনো প্যারালেলোগ্রাম বা স্কোয়ার, রেক্টেঙ্গেল যেটাই দেবে, আমরা এগুলো সিরিয়াল ওয়াইজ নেব। যেভাবে বিন্দুগুলো দেওয়া আছে ওইভাবে এ বি সি করে নিয়ে নেব, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস জানি কি, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু কি হবে? সমান হবে। তো আমাদের আগে সবগুলা বাহু দেখতে হবে এখানে কি আসে। তো আমরা কি লিখবো? ফার্স্টে এ বি ফাইন্ড আউট করবো। এ বি ফাইন্ড আউট করলে কিভাবে করবো? এটাকে x1 y1 আর এটাকে x2 y2 চিন্তা করব, ঠিক আছে? বা এ বি তো এটাকে x2 y2 ধরে নাও, এটাকে x1 y1, তাহলে দেখো কি হবে। ফার্স্ট আমরা বের করবো কি, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, ঠিক আছে? এ বি সমান কি আসবে এখানে? x2 ভ্যালু হচ্ছে 7 আর x1 হচ্ছে 5, তার মানে 7 - 5 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে -2 -2 y1 ও -2 স্কয়ার, ঠিক আছে? কি আসবে এখানে? 7 - 5 মানে কত? 2 স্কয়ার প্লাস -2 প্লাস 2, তো এটা হয়ে যাবে কত? নেক্সট আসবে এখানে কত? 2 স্কয়ার মানে কত? 4 প্লাস এখানে দেখো 2 ক্যান্সেল, তো 0 স্কয়ার তো 0ই থাকবে, তার মানে এখানের মধ্যে আমরা পেয়েছি কত? √4 মানে কত? 2। যেহেতু দূরত্ব বের করছি এখানে আমরা শুধু 2টাই নেব, নরমালি তো এখানে +- 2 আসার কথা, এখান থেকে আমরা 2ই নেব, ঠিক আছে? এটা আমরা কি পেলাম? এ বি বের করলাম। নেক্সট আমরা বের করব কত? বিসি টা বের করে নিই। তো যখন বিসি বের করতে যাব তখন এবার আমাদের একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কিভাবে? এটাকে x1 y1, এটাকে x2 y2 নেব, ঠিক আছে? যখন বিসির জন্য বের করছি তখন কিভাবে বের করব? বিসি সমান আবার সেম x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। x2 ভ্যালু কত এখানে? 7 আর এখানে x1 হচ্ছে 6 হোল স্কয়ার প্লাস y2 কত? -2 আর এখানে আছে y1 হচ্ছে 4, তো -4 হোল স্কয়ার। কি আসবে এখানে? 7 - 6 তো 1 স্কয়ার প্লাস এখানে -7 প্লাস, তো কত আসবে এখানে? -6 হোল স্কয়ার। এখানে আসবে কত? 1 স্কয়ার মানে 1 প্লাস 6 মানে কত? 36, তার মানে কত? √37, এটাই আসবে। এখানে আর কিছু করা যাবে না, √37ই আসবে। নেক্সট আমরা বের করতে হবে, তো আমরা এখানে একটা লিখে নিই আমরা কি কি পেয়েছি, এখানে একটু নোট করে নিই। এ বি পেয়েছি 2 আর এটা কত? বিসি পেয়েছি আমরা √37, ঠিক আছে? নেক্সট আমাদের এ বি বের করতে হবে। এ বি, আচ্ছা এখানে দেখো, এখানে যখন আমরা এ বি বের করেছি এটা নিয়েছিলাম, তো এটা অ্যাকচুয়ালি তো এ বি না, এটা এসি হবে, এটা এসি হয়ে যাবে, ঠিক আছে? এসি বের করেছিলাম, তো এটা এবি না, এটা এসি আমরা নিয়েছি, এসি। আমরা এটাকে নিয়ে করে নিয়ে যাচ্ছি, তো এটা এ আর সি নিয়ে এ বিটা এখন আমরা বের করবো, ঠিক আছে? এই জায়গাতে একটু কারেকশন হবে। নেক্সট আমরা কি এ বির জন্য দেখবো, তো এ বির জন্য যখন দেখবো তখন হবে কি এ বি, আর এখানে তো সেমই থাকবে, x2 - x1 হোল স্কয়ার, ঠিক আছে? এবার যখন আমরা এবি এর জন্য যাব তখন আমাদের x2 এগুলো হয়ে যাবে x2 y2 আর এটা হয়ে যাবে x1 y1, ঠিক আছে? এখানে আমরা সলভ করতে যাব, কি হবে? x2 কত? 6 - 5 হোল স্কয়ার প্লাস এখানে দেখো এটা কত? 4 - 2, তো 4 মাইনাস আবার এখানে -2, ঠিক আছে? এটার হোল স্কয়ার, তো কি হবে এখানে? 6 - 5 মানে কত? 1 স্কয়ার প্লাস এখানে কত? তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মানে কত? 6 স্কয়ার। এটা আসবে কত? এটাকে যদি সলভ করি 1 + 36, তো এখানে আসছে কত? আবার 37, ঠিক আছে? তো এ বি ও পেয়ে গেছি কত? 37। আমরা এখানে কি পেয়েছি? সুতরাং এখানে এ বি সমান বিসি সমান কত? √37, আর একটা কি পেয়েছিলাম? এসি সমান 2। তো যেহেতু আমাদের এখানে এবি আর বিসি দুইটা সমান,
সুতরাং এ বি সমান কত বিসি, মানে দুইটি বাহু সমান। সমান, ঠিক আছে, ইমপ্লাইজ ত্রিভুজ এ বি সি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর এখানে চাইলে কোশ্চেনের মতো লিখে নিতে পারো যে দেওয়া শীর্ষবিন্দুগুলি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তো এটা লাস্টে দিয়ে একটা লাইন লিখে নেবে যে দেওয়া বিন্দুগুলি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, হবে। কোশ্চেন নাম্বার 22 বলছে যদি একটি সামান্তরিকের ক্রমান্বয়ে শীর্ষবিন্দুগুলি হচ্ছে এ বি সি, এগুলো সবগুলো একটা দেওয়া আছে 6,1, বি হবে 8,2 আর সি দেওয়া আছে কত 9,4 এবং ডি p,3 হয়, তবে পি এর মান নির্ণয় করো। তো এখানে একটা সামান্তরিক ধরে নিই, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। আর এ বিন্দুটি কত দেওয়া আছে? এ বিন্দু দেওয়া আছে 6,1, বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে 8,2, সি কত দেওয়া? সি দেওয়া আছে 9,4 আর ডি দেওয়া আছে কত? ডি হচ্ছে p,3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পিটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে লিখবে কি এ বি দেওয়া আছে, তো এ বি লিখে নেবে সামান্তরিকের শীর্ষবিন্দু। নেক্সট লিখবে আমরা জানি কি সামান্তরিকের কর্ণদ্বয়গুলি পরস্পরকে সমদ্বিখণ্ড করে। ঠিক আছে, পরস্পরকে সমদ্বিখণ্ড করে। এটার মানে কি? মানে আমরা যদি এখানে এই যে কর্ণগুলি যদি অঙ্কন করি, দেখো কর্ণগুলি যদি আমরা অঙ্কন করি তাহলে এখানে ও দিয়ে দিই, তাহলে এ ও সমান ও সি হবে, আবার ডি ও সমান ও বি হবে। ঠিক আছে, তো এটার থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা কি জানি এ ও সমান ও সি, এবং এখান থেকে আর কি লিখতে পারি ও ডি না। আচ্ছা, এটা যেহেতু এটা আছে, আর এটা কি ডি ও সমান বি ও বা ও বি। এখান থেকে আমরা বলতে পারি ও হলো কি ওটা এ সি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, এখান থেকে আবার এটা বলতে পারি যে এ হলো ও ডিবি এর। ঠিক আছে, ডিবি এর এটা ডিবি এর মধ্যবিন্দু হবে ও। ঠিক আছে, তো মধ্যবিন্দু, তো যেহেতু ওটা দুইটাই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, তাহলে আমরা কি করব মধ্যবিন্দু সংক্রান্ত যেটা আমাদের সূত্র আছে ওইটা দিয়ে আমরা এটা বের করে নিই। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এখানে ধরে নিই, যখন ফার্স্টে ধরো যেটার সবগুলো দেওয়া আছে, মানে এসি এর এটাও জানি সবটা, আমরা ধরি যখন ও এসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে কি হবে ও এর জন্য ওর যে এক্স কমা ওয়াই, এখানে যদি আমরা এক্স কমা ওয়াই বের করি তাহলে কি হবে এক্স কমা ওয়াই সমান, দেখো এখানে যদি এক্স কমা ওয়াই ধরে নিই আমরা, তাহলে এখানে কি হবে x1, এটাকে মনে মনে x1 y1, এটা x2 y2 ধরো, তাহলে x এর জায়গায় কি হবে x1 plus x2 by 2, y1 plus y2 by 2। ঠিক আছে, এটাই কি আসবে x1 কত 6 আর 9, তো 6 plus 9 by 2, 4 plus 1 না, এটা 1,4, 1 আর y1 হচ্ছে 1 আর y2 কত 4, তো 4 by 2। ঠিক আছে, এটা কি আসবে 6 plus 9 কত 15, তো 15 by 2, 5 by 2। এটা হয়ে যাবে আমাদের কি ও বিন্দু স্থানাঙ্ক যখন এসিটা মধ্যবিন্দু হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা বের করব যখন ওসি মানে ওটা ও কি হয়ে যাবে, যখন ও বিডি এর বা ডিবি এর মধ্যবিন্দু, 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 ডিবি এর মধ্যবিন্দু
মধ্যবিন্দু, ঠিক আছে? তখন কি আসবে, ওর স্থানাঙ্কটা কি হবে, x, y সমান, এবার দেখো এটার মধ্যে আমরা এটাকে x1 y1 ধরে নিই আর এটাকে এই জায়গাতে x2 y2 ধরবো, ঠিক আছে? এটাকে তাহলে দেখো x1 কত, 8 প্লাস p, তো 8 প্লাস p বাই 2 কমা 2 প্লাস 3 মানে y1 আর y2 কত, y1 হচ্ছে 2, তো 2 প্লাস 3 বাই 2, তো এটা কত আসবে, এটা তো 8 প্লাস p বাই 2 লিখতে হবে আর এটা কত 5 বাই 2। দেখো এখানে লাস্টেরটা তো এখানে সেম সেমই আসছে, কারণ এটার মধ্যে কোনো কিছু সমস্যা নেই। এটার মধ্যে একটা প্রবলেম যেটা আমরা জানি না, তো যেটা আমরা ফার্স্টে বের করেছি এটাও তো ও বিন্দু স্থানাঙ্ক, এটাও ও বিন্দু স্থানাঙ্ক, তার মানে কি এটা সমান এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু আমরা মুছে নিই। এখানে আমরা কি লিখবো, অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা লিখতে পারি কি, ও x, y সমান ও x, y। এটা কখন, যখন আমাদের এসিটা ছিল মধ্যবিন্দু, মানে ও হলো এসি এর মধ্যবিন্দু আর এটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। এটার সময় কি আসলো, 15/2, 5/2 সমান 8 প্লাস p বাই 2, 5/2। তা আমাদের যখনই আমার দুইটা কোনো বিন্দু যদি সমান হয় তাহলে প্রথমটার সাথে প্রথমটা সমান হবে, মানে x এর সাথে x সমান হবে, y এর সাথে y সমান হবে। তো এখানে আমরা কি লিখবো, 15/2 সমান 8 প্লাস p বাই 2, ঠিক আছে? এখান থেকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি কি আসবে, 15 × 2 কত, 30 ইকুয়ালস টু, বা এখানে এটাও লাগবে না, আমরা যেহেতু এটা দুই দিকে আছে তো 2 2 ক্যান্সেল, থাকবে কত 8 প্লাস p সমান 15, ঠিক আছে? এখান থেকে আমরা কি পাবো, p সমান 15 মাইনাস 8, সুতরাং কত, p সমান 7। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তা আমরা p এর মান কত পেয়েছি, সুতরাং p এর মান হলো 7, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলছে, x, y বিন্দুটি 3,6 এবং -3,4 থেকে সমদূরত্ববর্তী হলে x, y এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, ঠিক আছে? একটা বিন্দু নিলাম, এটা x, y হবে, এটার থেকে দুইটা সমদূরত্বে দুইটা বিন্দু, একটা হচ্ছে কত 3,6, এটা হয়ে যাবে কত 3,6 আর এটা হয়ে যাবে কত -3,4। এটা ও দিয়ে দিই, এটা এ, এটা বি, ঠিক আছে? দেওয়া যেটা আছে এটা লিখে নেবে আর এখানে লিখবো কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন ও এ সমান ও বি। এবার এখানে আমরা কি করব, আমাদের এই যে x আর y এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে পারি, এটাই আমাদের কি করতে হবে, দূরত্বের সূত্র দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। তো কিভাবে করব, এটা x1 y1, এটা x2 y2, ঠিক আছে? তাহলে এখানে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটা যখন এটা করছি, নেক্সট যখন OB এর জন্য বের করব, এদিকে OB আছে তো OB এর জন্য যখন বের করব তখন এটাকে x2 y2 ধরে নেব, তো -3 - x, এটা হ্যাঁ x, x মানে বের কত x, তো এখানে কি হবে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখানে যখন এটার জন্য করব x2 কত 3 আর এটা x, তো কত হবে, এটা 3 - x হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে 6 আর এটা হচ্ছে y, তো y2 6 না, তো 6 - y হোল স্কয়ার। আমরা দুই দিকে বর্গ করব তাহলে রুট ওভার গুলো চলে যাবে, তো রুট ওভার গুলো সেকেন্ড লাইনে লেখা দরকার নেই। এখানে কত হবে, x2 কত -3, তো -3 - x হোল স্কয়ার প্লাস y2 কত 4 - y হোল স্কয়ার। এখান থেকে কি আসবে, 3 স্কয়ার মানে কত 9 প্লাস x স্কয়ার -2ab, তো 2ab করলে এখানে কত হবে 2 × 3 × x, তার মানে কত 6x প্লাস a - b হোল স্কয়ারের সূত্র। নেক্সট এখানে কি আসবে, এটার মধ্যে কত 6 এর স্কয়ার করলে 36 প্লাস y স্কয়ার -2ab, তো 2 × 6 × y, তার মানে কত 12y ইকুয়ালস টু, এর দিকটাতে আসো, এটার মধ্যে যখন আসবে তখন কি হবে 3 স্কয়ার মানে কত -3 আছে, তো 3 -3 স্কয়ার করলে 9, এটা পুরোটাকে a ধরবো আর এটাকে b, তার মানে a - b হোল স্কয়ার প্লাস কত x স্কয়ার
এখানে কত মাইনাস 2 ইন্টু, দেখো এর জায়গাতে 3 আর ডট এক্স এটা লিখছি কারণ এখানে মাইনাস আছে এই কারণে, প্লাস এখানে কি হবে a মাইনাস b হোল স্কয়ার, আবার 4 স্কয়ার কত 16 প্লাস y স্কয়ার মাইনাস 2ab, তো 2 ইন্টু 4 ইন্টু y মানে কত 8y। ঠিক আছে, এবার দেখো এখানে আগে কি কি ক্যান্সেল হচ্ছে। তো দেখো এই জায়গাতে y স্কয়ার, এখানে y স্কয়ার ক্যান্সেল, এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার ক্যান্সেল। ঠিক আছে, থাকলো কি এখানে বাকি থাকবে 9 আর 36 প্লাস হলে কত হয় 45, তো এটা হয়ে যাবে কত 45 মাইনাস 6x, তো মাইনাস 6x এখানে কত আসবে মাইনাস 12y ইকুয়ালস টু, এদিকটাতে দেখো এদিকটাতে এখনো বাকি আছে, তো নাম্বার তো শেষ, 9 আর 16 কত হবে 25 আর এখানে দেখো কত আসবে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস 6x মাইনাস 8y। ঠিক আছে, এবার কাজ হচ্ছে সবগুলোকে একদিকে নিয়ে যাও, তারপর তো আনসারটা এসে যাবে। আচ্ছা 6x এখানে আছে, তো আমরা একটা কাজ করি, এগুলো সবগুলোকে এদিকে নিয়ে যাবো আর এদিকটা 0, কি আসবে এখানে সলভ করলে 25 আছে এখানে, তো 25 এর সাথে এটাকে এদিকে নিয়ে চলে গেলে 45 কে দিকে সাইড চেঞ্জ করবো, তাহলে কি হবে মাইনাস 45, এখানে প্লাস 6x আছে, এদিক থেকে 6x এদিকে যাবে, তো কি হবে প্লাস 6x, এখানে আগের থেকে মাইনাস 8y আছে, এই 12y টা ওইদিকে সাইড চেঞ্জ হবে, তাহলে কি থাকবে প্লাস 12y, আর এদিকটাতে কি থাকলে একটা দিক 0 হয়ে গেল। ঠিক আছে, তো পরেগুলো একটু মুছে নিচ্ছি, এটাকে আমরা একটু কি সলভ করে নেব। ঠিক আছে, এটাকে সলভ করলে কি আসবে 25 আর 45 না, তো যেহেতু আগে x এগুলো লিখে নিই, কত এখানে 12x আসবে, 12x এখানে প্লাস মাইনাসে মাইনাস, তো এখানে কি হবে প্লাস 4y, আর এখানে 45 থেকে যদি 25 চলে যায় তাও এখানে বড় সংখ্যা লিখে মাইনাস, তো মাইনাস কত থাকবে আর 20 ইকুয়ালস টু 0, তো এইটাই আমাদের কি থাকবে, এটাই হলো x, y এর মধ্যে কি বলেছে আমাদের y এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের আনসার। তো মোটামুটি আমাদের এই কোশ্চেনের সাথে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকের সবগুলো কোশ্চেন আমরা করে নিলাম। তো দেখো বেসিক জিনিসগুলো একটু দেখতে হবে, তাহলে কি আমরা এগুলো সবগুলো করতে পারবো ইজিলি। তো যতটুকুই আমরা করলাম, যদি কোথাও কোনো ডাউট থাকে বা কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই নেক্সট ম্যাথ এক্সামের জন্য অল দ্য বেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।